বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক ও পার্বত্য জেলা হল বান্দরবন জেলা। পাশাপাশি খাগড়াছড়িও সেম বিভাগের প্রশাসনিক ও পার্বত্য জেলা। এই দুটি জেলাই বিভিন্ন প্রান্তের মানুষের কাছে অত্যন্ত পছন্দের জায়গা, কারণ এই জেলাগুলোতে রয়েছে মনোরম সুন্দর আবহাওয়া, অসংখ্য দর্শনীয় স্থান যেখানে মানুষ নিজেকে রিফ্রেশ করার পাশাপাশি বিভিন্ন প্রয়োজনও ভ্রমণ করে থাকেন। তো এই জেলাগুলোতে বিভিন্ন শ্রেণীর মানুষ নানান রকমের বাহনে চড়ে আসলেও আজকের ভিডিওটি শুধুমাত্র যারা বাস দিয়ে ভ্রমণ করতে চান তাদের জন্যই স্পেশালি বানানো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ঢাকা থেকে খাগড়াছড়ি ও বান্দরবন রুটে ভ্রমণ করার জন্য সব ধরনের নন এসি থেকে শুরু করে বিলাসবহুল এসি বাস সার্ভিসের নাম ও তার ভাড়াসমূহ। দর্শক বন্ধুরা, উল্লিখিত রুটগুলোর সার্ভিসের নাম ও ভাড়া জানার চলুন আগে আমরা রাস্তার দূরত্ব জেনে আসি। মনে রাখবেন, ঢাকা থেকে সড়ক পথে বান্দরবন জেলার দূরত্ব ৩২৬ কিলোমিটার। ফলে বাসে করে এই দূরত্ব যেতে আপনার সময় লাগবে প্রায় 6.5 থেকে 7 ঘন্টার মতো, এবং ঢাকা থেকে খাগড়াছড়ি জেলার দূরত্ব 272 কিলোমিটার। ফলে বাসে করে এই দূরত্ব যেতে আপনার সময় লাগবে প্রায় 6 ঘন্টার মতো। তবে যদি রাস্তায় যানজট থাকে তাহলে সময় কিছুটা কম বেশ হতে পারে। ঢাকা থেকে খাগড়াছড়ি ও বান্দরবন জেলায় চলাচল করে থাকে এমন গেটলক সার্ভিসের পাশাপাশি লোকাল সার্ভিস কিংবা সেমি লোকাল সার্ভিসও রয়েছে, কিন্তু এই ভিডিওতে শুধুমাত্র গেটলক নন এসি এবং এসি বাসগুলোকে নিয়ে আলোচনা করব। তো শুরুতে কথা বলা যাক দেশের পরিবহন সেক্টরের আভিজাতময় কিংবদন্তি অপারেটর এই হানিফ এন্টারপ্রাইজের বাসগুলোকে নিয়ে। বর্তমান সময়টাতে এসে এই বাসগুলোকে চেনে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। দেশের পরিবহন সেক্টরের বিলাসবহুল ব্যানারের পাশাপাশি বেশ প্রসিদ্ধ একটি ব্যানার হলো এই হানিফ এন্টারপ্রাইজ। তাদের অন্যান্য রুটগুলোর পাশাপাশি ঢাকা থেকে খাগড়াছড়ি ও বান্দরবন রুটেও সার্ভিস দিয়ে থাকে এই ব্যানারটি। আপনি যদি অতিরিক্ত গতি ও বিলাসবহুল বাসের সেবা পেতে চান তাহলে বেছে নিতে পারেন তাদের বাসগুলোকে। ঢাকা থেকে খাগড়াছড়ি তাদের নন এসি বাসগুলোর ভাড়া 750 টাকা এবং বান্দরবন 900 টাকা। বাসগুলোতে পেয়ে যাবেন 36টি আসন, যা বেশ আরামদায়ক। অতঃপর তাদের বহরে থাকা এই সমস্ত ভলভো বাসগুলোর ভাড়া ঢাকা খাগড়াছড়ি 1600 টাকা এবং ঢাকা বান্দরবন 1800 টাকা। বাসগুলোতে পেয়ে যাবেন বিলাসবহুল 28টি বিজনেস ক্লাস সিট, যেগুলো বরাবরের মতোই বেশ আধুনিক ও আরামদায়ক। তাদের কাউন্টারগুলো আপনারা পেয়ে যাবেন ঢাকার গাবতলী, আরামবাগ ও সায়দাবাদে। ঢাকা বান্দরবন খাগড়াছড়ি রুটের ব্যাপক ব্যবসা সফল একটি বাস প্রতিষ্ঠান এই এস আলম সার্ভিস। লম্বা সময় যাবৎ তারা উল্লিখিত রুটগুলোতে বেশ জনপ্রিয়তার সাথেই ব্যবসা করে আসতেছে। ঢাকা থেকে খাগড়াছড়ি ও বান্দরবন রুটে আপনি যদি মোটামুটি ভালো সার্ভিসের একটি বাস দিয়ে ভ্রমণ করতে চান তাহলে বেছে নিতে পারেন এস আলম সার্ভিসের বাসগুলোকে। ঢাকা থেকে খাগড়াছড়ি তাদের বাসগুলোর ভাড়া 750 টাকা এবং বান্দরবন 900 টাকা। বাসগুলোতে পাবেন আরামদায়ক 40টি আসন, যা এই সেগমেন্টে বেশ আরামদায়ক। তাদের কাউন্টার আপনারা পেয়ে যাবেন ঢাকার সায়দাবাদ থেকে শুরু করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত। এখন কথা বলবো এই সেন্ট মার্টিন হুন্দাই ওরফে রবি এক্সপ্রেসের বাসগুলোকে নিয়ে। দক্ষিণের অনেকগুলো রুটেই সার্ভিস দিয়ে থাকে এই প্রতিষ্ঠানটি। হুন্দাইয়ের মতো বিলাসবহুল বাসের পাশাপাশি তারা স্লিপার বাস দিয়েও সার্ভিস দিয়ে থাকে। তবে ঢাকা থেকে বান্দরবন খাগড়াছড়ি রুটে তাদের কোনো স্লিপার সার্ভিস নেই। আপনাদের মধ্যে যারা উল্লেখিত রুটগুলোতে হুন্দাই বাস দিয়ে ভ্রমণ করতে চান তারা কিন্তু তাদের বাস দিয়ে ভ্রমণ করতে পারেন। ঢাকা থেকে খাগড়াছড়ি তাদের হুন্দাই বাসগুলোর ভাড়া 1600 টাকা এবং বান্দরবন 1800 টাকা। বাসগুলোতে থাকবে অসাধারণ ইন্টেরিয়রের পাশাপাশি আরামদায়ক 28টি বিজনেস ক্লাস সিট, যেগুলোতে বসে বেশ আরামেই ভ্রমণ করতে পারবেন উল্লিখিত রুটগুলোতে। তাদের কাউন্টার আপনারা পেয়ে যাবেন ঢাকার আরামবাগ ও সায়দাবাদে। খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিষ্ঠিত একটি ব্যানার হলো এই শান্তি পরিবহন। ঢাকা থেকে খাগড়াছড়ি বান্দরবন রুটে বেশ ভালোই ব্যবসা করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। তাদের শুরুটা ছোট থেকে শুরু হলেও বর্তমানে তাদের বহরে সব মিলিয়ে 30টিরও বেশি বাস চলাচল করে থাকে। আপনি যদি ঠান্ডা প্রকৃতির কোনো বাস দিয়ে ঢাকা থেকে খাগড়াছড়ি ও বান্দরবন রুটে ভ্রমণ করতে চান তাহলে বেছে নিতে পারেন এই শান্তি পরিবহনের বাসগুলোকে। ঢাকা থেকে খাগড়াছড়ি তাদের বাসগুলোর ভাড়া 750 টাকা এবং বান্দরবন 900 টাকা। তাদের কাউন্টার আপনারা পেয়ে যাবেন ঢাকার কমলাপুর, বালুর মাঠ, সায়দাবাদ ও চিটাগং রোডে। ইউনিক সার্ভিস নামটা দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি রুটেই বেশ প্রসিদ্ধ একটি নাম, কারণ উন্নত মানের নন এসি বাস ও বেশ গুছিয়ে সার্ভিসের ফলে অনেকেই তাদের যাত্রার শুরুতেই পছন্দ করে থাকেন এই ইউনিক সার্ভিসের বাসগুলোকে। আপনি যদি এমন একটা বাস দিয়ে ভ্রমণ করতে চান যারা গতির চেয়েও সময়টাকে বেশি গুরুত্ব দেয় তাহলে নিশ্চিন্তে বেছে নিতে পারেন তাদের বাসগুলোকে। তাদের বাসগুলো ঢাকা থেকে বান্দরবন নিয়মিত চলাচল করছে, যার জনপ্রতি ভাড়া 900 টাকা। তবে তাদের ঢাকা টু খাগড়াছড়ি কোনো সার্ভিস নেই। তাদের কাউন্টার আপনারা পেয়ে যাবেন টুঙ্গির আবদুল্লাপুর থেকে শুরু করে ঢাকার সায়দাবাদ ও চিটাগং রোডে।
এবার এই লন্ডন এক্সপ্রেসের বাসগুলোকে নিয়ে কিছু বলা যাক। বাসগুলো সত্যিই বেশ সুন্দর ও আকর্ষণীয় এবং তাদের সার্ভিসেরও খুব ভালো একটি সুনাম রয়েছে। তাদের সার্ভিসের খুব একটা বাজে রিভিউ পাবেন না আপনি তাদের যাত্রীদের কাছ থেকে। তবুও তাদের সেই আগের যে জৌরস সেটা কিন্তু এখন আর আগের মতো নেই। তাদের এই পথ চলায় কিছু মর্মান্তিক দুর্ঘটনা ও বাসগুলোর প্রপার মেইনটেন্সের অভাবে এই ব্যানারটার উপরে একটি খারাপ প্রভাব পড়েছে। তবে এমনিতে আপনি যদি লাক্সারিয়াস সেগমেন্টের কোনো বাস দিয়ে ভ্রমণ করতে যান তাহলে কিন্তু ভ্রমণ করতে পারেন তাদের বাস দিয়ে, কারণ তাদের সার্ভিসের পাশাপাশি তাদের বাসগুলো খুব সুন্দর এবং আকর্ষণীয়। হয়তো তাদের সেই জৌরস আর আগের মতো নেই, কিন্তু তাদের সার্ভিসের মান এবং বাসের কোয়ালিটি এখনো অনেকটাই ঠিক আছে। সো ওভারঅল আপনি কিন্তু তাদের বাস দিয়ে ঢাকা থেকে খাগড়াছড়ি রুটে বেশ আরামসেই ভ্রমণ করতে পারেন। ঢাকা থেকে খাগড়াছড়ি তাদের বিজনেস ক্লাস বাসগুলোর ভাড়া 1500 টাকা। বাসগুলোতে পাবেন 28টি বিজনেস ক্লাস সিট, যেগুলোকে দেখতেও বেশ সুন্দর এবং আরামদায়ক। তবে ঢাকা থেকে বান্দরবন তাদের কোনো সার্ভিস নেই। তাদের কাউন্টার আপনারা পেয়ে যাবেন টঙ্গীর আব্দুল্লাহপুর থেকে শুরু করে নর্দা হয়ে আরামবাগ হয়ে সায়দাবাদ পর্যন্ত। বন্ধুরা, ভিডিওতে উল্লেখিত বাসগুলো ছাড়াও নন এসি বাসের ভিতরে আরো রয়েছে ইকোনো সার্ভিস। ঢাকা থেকে খাগড়াছড়ি তাদের বাসগুলোর ভাড়া 750 টাকা। ঢাকা টু বান্দরবান তাদের কোনো সার্ভিস নেই। তারপর রয়েছে সৌদিয়া পরিবহন, যাদের ভাড়া ঢাকা থেকে খাগড়াছড়ি 750 টাকা এবং বান্দরবান 900 টাকা। তারপরে রয়েছে শ্যামলী পরিবহন, যাদের ভাড়া ঢাকা থেকে খাগড়াছড়ি 750 টাকা এবং বান্দরবান 900 টাকা। তবে পার্সোনালি আমি আপনাদেরকে একটা কথা বলি, শ্যামলী পরিবহনের বাসগুলোকে যথাসম্ভব বয়কট করুন, কারণ ইদানিং তাদের বাসে উঠে অনেক যাত্রী হয়রানির শিকার হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি অতিরিক্ত লম্বা হওয়ার সংখ্যায় আজকের ভিডিওর ইতি এখানেই টানছি। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।